শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার, মাল্টার দ্বীপত মাল্টার জেলখানাত ইংরেজ সরকারে এমন ভাবে নির্যাতন করি গিয়ে জিন বর্ণনা করি রায়নরারে বুঝাইতে পারতাম নয়। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি নিজে বর্ণনা করেন, আমার উস্তাদর ব্যাপারে যাতে গ্রেফতারি পরোয়ানা জারি হই পুলিশ হল ধরিয়ে আর হুজুরে স্টিমারত গড়িয়ে সেই মালটার দ্বীপের মধ্যে লইজার গই। আই হুসাইন আহমদ সাইতে কি আর উস্তাদর পুলিশে দ্বীপের মধ্যে লইজার গই। তখন আই পুলিশের হাসা আবেদন করলাম দে, স্যার আমার উস্তাদের সাথে আমাকেও নিয়ে যান। আর উস্তাদরে একানন্যন ফোয়ারে আরো লইজন। এই আবেদন নান গড়ে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি উস্তাদ এবং শারিতের মাঝখানে কি আন্তরিকতা, কি মোহাব্বত। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দর যেতে নাকি মালটার জেলখানাত লইজার গই, স্টিমার সারি দিয়ে সাগর পথে লই যাইবে দে। তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ডাক মারে দে, দরমিয়ানে কার দরিয়া তখত বন্দম কর দাই বাজমি গুই কে দামন থরম কুন হুশিয়ার বাস দাগ হায়ে সিনায়ে মা খমতরাজ ইয়াকুবনিস ও পেসর গুম কর দাবুদো মন পেদর গুম কর দাম ও পেসর গুম কর দাবুদো মন পেদর গুম কর দাম। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানর হারাইয়ের যেভাবে ব্যতীত হইয়ে আই হুসাইন আহমদ আমার উস্তাদর হারাইয়ের তার চাইতো ব্যতীত বেশি হইলাম। এন হইরে সাগরের মধ্যে জাম মারি গিয়ে আসরি আসরি উস্তাদর যার গই পুলিশে দৌয়া মানুষ মারা যাবে বক্তব্য একা তুলিল। এন হইরে তুলি লইয়ে আসলত হুসাইন আহমদ মদনী সাইদে উস্তাদর ফোয়ারে মালটার জেলখানাত যায় অন্তত কিছুদিন খেদমত করি উস্তাদর দোয়া লইলাই সুবহানাল্লাহ। জেলখানাত গেই কিছুদিন পরে রমজান মাস শুরু হবে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি চিন্তিত পেরেশান। হুসাইন আহমদ মদনী হুজুর অনর পেরেশান মিকে লাগে দে, টেনশন মিকে লাগে দে কেন হদওয়া সামনে রমজান মাস। আই তো রমজানত কোনদিন তারাবির নামাজের মধ্যে কোরআনের খতম সারা নতাহি। এখন এডে তো জেলখানাত আগি গই এদুর দ্বীপের ভিতর মাঝপথের মধ্যে মাঝখানে খনমিককে যাইবার খন বসতি নেই, তুইও নয় বা দার খনিকে নেই, তুইও আবশ্যাপ নয়। আই এই বছর রমজানের মধ্যে কোরআনের খতম সারা কেন তারাবি হয়ে গিয়ম ইয়ানোর চিন্তাই আর তুম টেনশন বাড়ি গিয়ে যে সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। যেইরে জেলখানার ভিতর যে কি চিন্তা করতে আবার হতে বাইরে বিয়ান নয় রমজানের মধ্যে কেন কোরআনের খতম করি বিয়ান লো চিন্তা করতে। উনার মানুষের নাম না লাগে তো নাম্মান আদব শহীদ নিবার ভাই অবদানী অস্বীকার করার ঘরের নাম্মান ইজ্জত শহীদ নিবার না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হুজুর না না আই হাফেজ নয়রি অসুবিধা নেই, অনেক টেনশন নকরিবেন। প্রতিদিন এক ফারা করি আই মুখস্থ করি দিনত রাতিয়া উস্তাদ শারিদ দুজনে এই এক ফারাইবে তারাবির নামাজের মধ্যে আদায় করি সুবহানাল্লাহ। উনমে হু কাসম কে আনোয়ার শাহ কে মাহমুদুল হাসান
उनमें हो कासम के अनवर शाह के महमूदुल हसन, सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन। शाद बाशाई शाद जी आई सरजमीने देवबन, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। মালটার ভিতরে চলে রে বাবে, মাঝে মাঝে বলে রাতিয়া পুলিশ হল আই রে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই রে এক জায়গাত রাহি দিত, এবারে ফোয়ারে ননিত শেখুল হিনের বলে পুলিশ হলে এক জায়গাত লই যেত। অনেকক্ষণ বাদে ইয়ার পর ইতার আবার এবার আনিয়ে রাহিয়ে যেত। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আর উস্তাদ অনেকবার ফুসার করি হুজুর অনরিতের আর সারা একা একা হড় লই যাইতে কোনদিন আর উস্তাদের জবান ন বলে। আর আইতো কারা নির্যাতিত মজলুম আলমিয়া লেবি এবং বিষয় দিবি যে জেলর ভিতরের কাহিনী হইম দে। হড় ইন্দিরা গান্ধী হড় খেলার খান্দি দেখছেন না, হারে খেললা কি মিলে মিলে হাল্লা তুলনা করত। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতো একজন নিষ্ঠাবান মুখলিস কিয়ামত পর্যন্ত আর আসতে নয়, এমন ভাবে মালটার জেলের মধ্যে দিন রাত খাড়াত দে। মাঝখানে আইরে ইংরেজর পুলিশ হলে লই যায় গই ছাত্র এঙ্গুরি ফুসাল্ল দুজোর আমরা হড় লই যেতে জোবান নকুলে নহর না বলে আরা জেননি কেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেতে ইন্তেকাল হইয়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে খান্না, সমস্ত ভারতবর্ষ নয় সারা বিশ্বের মুসলমান আলা খাঁদের ব্রিটিশ কেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইন্তেকাল গিয়ে জীবের শীর্ষ জীবের শাগিরিদের খনদ দৃষ্টান্ত নাই। ইসলামর ইতিহাসত সাহাবায়ে কেরামর পরে দুইজন ব্যক্তি এমন আছে যে যারার শারিদ যারার শীর্ষ যারার ছাত্রর খনদ তুলনা কিয়ামত পর্যন্ত করা যাইতে নয়। অজ্ঞ ইমামে আজম আবু হানিফাতান নুমান রহমতুল্লাহ আলাইহি ইবেতন এমন এমন ছাত্র তৈরি কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। আর গইদের দৌড়া আখিরত আইরে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জীবের ছাত্রর তুলনা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেব যেতে ইন্তেকাল হই পরিবারের সদস্য হলে যাতে গোসল করাইবার লাগিয়ে জীবাই সর্বপ্রথম গোসল করাইবার লাগে খর একা করে আলোক করে গিয়ে ইবাই বলে উ করে গুজরে খাঁদিয়ে ফিসা গিয়ে কোমরের মধ্যে এক তোলা গোস্ত নাই, ব্যাগিন ফুরা ফুরা হালা হালা দাগ খাঁদিয়ে কে গোসল করাই পারার কিরে ইবার তো তখন প্রকারের রোগ নো আছিল, বেয়ারাম নো আছিল। কুমরের মধ্যে এক তোলা গোস্ত নাই, ব্যাগিন খালা হালা দাকিন কি হইয়ে দে খনুকিয়াই নজানে, খনুকিয়ার ন হয় সদিন কেবল মাত্র জানিব দে জেলের সঙ্গী উজর ছাত্র হুসাইন আহমদ মদনীয়ে জানিব দে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডাহাইয়ে ও হুসাইন আহমদ তুই একা করে আয়ের সজাই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল করাইতে গিয়ার ইবার কোমরত কোন প্রকারের গুস্ত দেখা নজার, ব্যাগিন শুধু ফুরা ফুরা দাগ ইন কিয়র দাগ তুই একা হইত পারা অনেক হয়। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করেন আই যে তা আর হুজুরের গোসল করার দেই জায়গায় আনন্দ মধ্যে গেলাম যাইরে দেখ কোমরত কোন প্রকারের গুস্ত নাই, ব্যাগিন শুধু ফুরা ফুরা দাগ
তখন তোনাতিকে হঠাৎ করে সেই মালটার জেলখানার কাহিনী মনত পড়ে গে ই নইয়ে দে আমার ওস্তাদরে ওই মাঝে মাঝে আর বাদ দিয়ে একা একা লই যেতে হইতে ইংরেজর পুলিশ হলে এই পুলিশ হলে লোহারে গরম করি এই সেক দিয়ে রে হুসাইন আহমদ মদনী হদ আমার ওস্তাদর কুমরর সমস্ত গুস্ত বেগিন জড়াই দিয়ে তারপরেও ইংরেজ সরকারের লাই আপোষ ন করে। হারে খনে বুঝাইব হারে খনে হইব ভাই যার গাইতে বেশ বুঝিলে হারে খনে বুঝাইব। বেগি সাইডে বেলর ভিতর হয়ে দিয়া শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইর ফোয়ারে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই একসাথে মালটার জেল তাইরে হুসাইন আহমদ মদনী এমন ভাবে এবার মুসলমানর নেতৃত্বর হাল ধরিগে ইংরেজর বিরুদ্ধে এমন ভাবে আন্দোলন গড়ি তুললে সারা ভারতবর্ষের মধ্যে শুধু একটার নামিয়া নইদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এমন ভাবে আন্দোলন গড়ি তুললে 200 বছরের ইংরেজ সরকার ওলামায়ে দেওবন্দের আন্দোলনের মুখে দেশ সারি পলায়ন করতে বাধ্য হই। সুবহানাল্লাহ। সাদ বাসাই সাদ জি আয়ে সরজমিনে দেওবন সাদ বাসাই সাদ জি আয়ে সরজমিনে দেওবন मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। এই উলামায়ে দেওবন্দ ইংরেজ সরকারের বিতাড়িত করি এবার সঠিকভাবে মানুষ হলে সিরাত মুস্তাকিমর ফতত সঠিক ফতত মধ্যে অবিচল তাই বললাই ইয়ার ফরতে এমন ভাবে সমগ্র বিশ্ব চতুর্মুখী খেদমত করিয়ে দে কিয়ামত পর্যন্ত এই খেদমত আর কোনো কে করিতে না অনুসন্ধান নইলে ইন যেতে এখন যুগে যুগে ফদে ফদে আর মুরব্বী হলো এই সমস্ত অবদান ইন রসিকের ঘরের এটা আর কিনা আর তো অবরত এখন যার নাম তার তো করা অবরত খেলা হইতে রে নি সুনাম করেন না হনিকের না ভাইবে বদনাম করেন না মানুষের অভাব নেই ওষুধ হনিকের হাতত নাই লবণ বেগুনের হাতত তাই আর আকাবেরল মুরব্বী হল এই সমস্ত অবদান ইতিহাস হলা যুদ্ধ পর্যন্ত ইন তুলে দেয় ইতিহাস ইন নলেহত আনলে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস যদি সঠিকভাবে লিখিত গেলে হামাহাই দেওবন্দর এই সমস্ত সূর্য সন্তান উনার নাম উল্লেখ করা করিব শেখুল হিন্দর নাম ছাড়া আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সেই ফতুয়ার উল্লেখ ছাড়া হুসাইন আহমদ মদনীর নাম ছাড়া শাহ ইসমাইল শহীদের নাম ছাড়া হাফেজ জামেন শহীদের নাম ছাড়া এই স্বাধীনতার ইতিহাস কোনদিন পরিপূর্ণ ইতিহাস নয় খন হইবে তুই তাহলে যারা কিন্তু তারা তো হওয়া ফেরত দেওয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করি চতুর্মুখী খেদমাত মানে মলয়াল কি করি গিয়ে ন করে তখন না নিয়ে দেখায় আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে শুধু বাংলাদেশের গান পর্যালোচনা করি রনসন যুগে যুগে যেই সরকার ক্ষমতা আইবে হোক ইসলামের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে নারী নীতিমালা প্রণয়ন হইতে ধরিয়ে রে যেদিন ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার্যকলাপ হইয়ে সর্বপ্রথম মাড়ত লামিয়ে খারা উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া ইতারাই মাড়ত লামিয়ে রে সরকারের হাসা আবেদন জানান ওগো ওয়ার্ডের মেম্বার না বানরি ইয়াল্লা কোনদিন ইতার আফসোস না করে ইউনিয়নের চেয়ারম্যান না বানরি ইয়াল্লা আফসোস না করে যুগে যুগে অনেক সন ইসলামের এই দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত সন
স্কুলের মধ্যে শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকার। তো এই দেশের দেওবন্দি দ্বারার আলেমলর ফুয়াজি স্কুলত পড়াতে না আমাদের ইতে রাখি আন্দোলন করে সাধারণত বই বই রে এনে গাল সিঁড়া ইরে গাল টানি রে শেখায়ত গিবত শেখায়ত ঘরত তুই হনদিন চিন্তা করি চাই না স্কুলের সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদী ঢুকাইলে মূলর ক্ষতি কি? নমাতি তাইলে সুবিধা কি? শুনছো রিক্সা তাইরে সরকারের এই সমস্ত কার্যকলাপ বিরুদ্ধে যাইরে টার্গেট বনিয়ে জিল হাডিয়ে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করিয়ে ইনিতেরা কেল্লা করে দে কোনোদিন চিন্তা করি চাই না স্কুলে দিতে আর ভুয়া ভরতে না। জাল্লা হাঁদের তার চোখত পানি নেই দে। এই দেশের স্কুলের মধ্যে মুসলমান হলার যে সমস্ত সন্তান হল যার ইতেরারে শিরিকি আকিদের মাধ্যমে ইমান ধ্বংস করি বললে যে পাইতারা ঘরের ইয়ানোর বিরুদ্ধে উলামায়ে কেরাম সুচ্চার হইরে সরকারের হাতে বারবার আন্দোলন দাবি জানাইরে এই দেশের মানুষ মুসলমান হলার ইমান আকিদা রক্ষা করি বললে করে অনর সন্তানরে বাঁচাই বললে আন্দোলন অন জিয়ারত তো পাইতেন নয় ওয়াজুন স্কুলত ফাটর এন ফন্না ফরাত দিতে জিয়ারত তো জানতে ন অন জিয়ারত তান ভাই বললাই রুডল্লা আমি মলইল আন্দোলন করে আর আজ সাধারণত ভাবে মল শেখায়ত করি কি করে দে ইতার আর নাকি ভাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে সেরিয়ান কর্মসূচি বাস্তবায়ন করি বললাই দুনিয়ার মধ্যে ফাটাই সেরুয়ানোর যথাযথভাবে পৃথিবীর দেশত রাষ্ট্রত সারা বিশ্বত আমানতদারির সহিত এই জিনিসই বাস্তবায়ন করি বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করা পরে একমাত্র উলামাই দেওবন্দি করি আর কে করি না সেরগেন কর্মসূচি কি ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত এই দেশত যদি সেই খেদমাত হনিকে গেলে আঞ্চলিক পর্যায়ে হইতে ধরি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এই দেওবন্দি দ্বারার ছাত্রর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এই কোরআনের তেলাওয়াতের বিশুদ্ধ খেদমাত আঞ্জাম দিয়ে দেয়। আর আজ সূরা ফাতিহা অত শুদ্ধ করি না জানি। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধির মাধ্যমে এই ফুকুরিয়ার মতন সাবুজতা নাই দাড়ি সাদা করে ফেলে দে সাম্বলের মতন সাবুজতা না দাড়ি সাদা করে ফেলে চুল সাদা করে ফেলে মেক ফাইলে মতর ফইলে সাতন মঞ্জুর হয় দে ও 12 তাসবিহ জিকির করো দরুদ শরীফ পড়ো তো তুমি বেজার লাগে না আরে কি এগজা জবিনের নিচে আসমানের উপরের ওয়াসি আর কাম নালার ওটা জবিনের নিচে আসমানের উপরই ঠিক না তাহলে গোটা বেকার নয় না এটা ঐশ্বর্য তুই ঠিক করি বললা এই দুনিয়া ফাটাই দি গেল আল্লাহ ভিতরে যাবি তো খবরই এনো শান্তি কেন তাবি ওর যাইরে আলা ইল্লিয়িন জান্নাতের মধ্যে কেন যাইতে পারবি ইয়ান এটা ঠিক করিবি তো এটা তাইতে যদি ওর নিচেই আলোচনা করি রে যদি তৈয়ার না করলে তোরা ইয়ানি তো বেদম্যান হবি আইয়ানি তো বেকার নবি তুই কি হলি দে হঠাৎ কথা হয়তো জমিনের নিচে আসমানের ওর কথা হয় দে আসল তুই না ইন ঠিক হইলে না গোটা পৃথিবী ঠিক ইন ঠিক নই তো আজ সারা পৃথিবীর সমস্ত ঝামেলা বেগিন চলে কোটি কোটি টিয়া পাচার করি দে রাষ্ট্রীয় সম্পদ বিদেশের মধ্যে পাচার করি দে জনগণের সম্পদ চুরি করি দে কেল্লা করি দে নিচের ওর ঠিক না রাখা দেখ ইটার তো যদি নিচে যা ভরিবি দিয়ে না ডরাই দিও ওর আল্লাহর আদালত তিয়া ভরিবি দিয়ে না ডরাই দিও ইতে 500 টিয়া ইতেও হজরত উমরের নাম হইতে দে হইলে রাষ্ট্রীয় হামগরের সারাক জ্বালায় আতিকে বন্দুক গাইছে সারাক নিভে দি হিরো আইসিয়ার কা নিভে দিও হয়তো আইন সরকারি তেল দিয়ে জ্বলাই দে সারাক হাজ করি দে রাষ্ট্রীয় হাজ তুমি এসে তো তোমার মাধ্যম দিয়ে আনতো রাষ্ট্রীয় হাজ নয় আনতো
বাতৃত্ব বন্ধুত্বের হাস ইয়ান কেন আয় সরকারি খরচ করি কেম এতলা সারাগ নিভে দিয়ে দি আয় শুধু আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দি ফেলে দি আর কিছু না জানি ইন হযরত উমরের মতো ব্যক্তি গরিবকে বের গিয়ে ওই ওরদ নিচে ইয়ানোর হারণে করতে গেছে কেন হযরত উমর রাষ্ট্র পরিচালনা করে কি দি কিয়াই না দিলে কি হইব আল্লাহ দেহের শব্দই বেদি প্রায় 10 বছর পর্যন্ত হযরত উমর রাষ্ট্র পরিচালনা করি পুরা অর্ধ পৃথিবীর একক শাসক বন্য দে হযরত উমরে শুধুমাত্র অজ্ঞ শব্দ দিবে কি কিয়াই না দিলে আল্লাহ দেহের শব্দই বেদি রে আর আজ বুড়োর আগদি একবারে ভিক্ষু কর না বুট সাহেব বিষয়টি বাসকালী বাসী হলো আর এক ভিক্ষা দাও না হইরে হয়তো তোমার আর রাতে বাসে সবসময় দেখতাম তোমার আর ফিস নসের কেম ওই রদ ফিস নসার ইয়ানোর লাগিলে 500 টিয়া ইয়ানোর লাগিলে এত টিয়া ইয়ানোর লাগিলে এত আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করি ফুজি আসিল তো শুধু একটা নিয়েন কি না দিলে আল্লাহ দেখে এই ঘটনা আপনারা জানান তো না ওই মেয়ে দুধত পানি দিতেছে দে হ্যাঁ এদুর তানি ফুয়াল্লা বিয়ে করে দিয়ে তো জানান ইয়ার ফর ঘটনা তো না জানো ইয়ার ফর ঘটনা কি একদিন হযরত উমরে ফুতর বউরে ডায় হদ দেও জি কে একা হাম করিতে পারবি না কি নকেনে ফের গেম হদ দোয়া করিবি তো না আব্বা হদ নয় তো আয়োগ্য দুধ বিয়ারি জি আর অনে রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিয়ন অনে জিয়ান হইবেন না করিম না কি করা করিবে দে জি কিছু করানো করিবে শুধু ওদিন রাতি মারে শব্দ হোলি দিব তোরা যাতে দুধত পানি দিতে হইয়ে তুই হোলি দু উমর রাজত্বর মধ্যে দুধত পানি দেওয়ার দেন আমা উমর হইতিলে মারিব তা আম্মা হদ উমরে দেখেন না তা হইলাম তো উমরে নদিলে কি আল্লাহ তো দেহের এই উমরে নদিলে কি আল্লাহ তো দেহের শব্দই বে হযরত উমরের কলিজা তাকাত করবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্রবধূরে ডাহিয়ে হদজি আয় তো তুন খনব বিনিময় নসার শুধু একখান হাম প্রত্যেক দিন গরিবি আনি দে আয় যাতে রাষ্ট্রীয় খাজল্লাই গরতুন বাইরিয়ম দরজা তিয়ে তুই এইসব দওয়াক্কা করে আরে ইয়াদ করা দিবি দে উমরে ন দিলে কি হইব আল্লাহ তো দেহে दुनिया या अदालत में तेरे नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा तो प्रत्येक दिन वो বউই ভাই দরজা দিয়ে ইরে বলে হযরত উমরের এই শব্দই বা হইতে দে উমরে না দিলে কি আল্লাহ দেহের এই শব্দ ইবেল ইরে হযরত উমরে পুরো অর্ধ পৃথিবী শাসন করতে সুবহানাল্লাহ এলে মানুষ তো আর ইদে কিয়ের মাধ্যমে ইদে এই আত্মশুদ্ধির মাধ্যমে ইতার পাওয়ার আছিল যে ভিতরে যা ভরিব যে ইমদের ডর আছে ওর জন্য তোর আশা আছে এই দুইয়ান যেতদিন ঠিক নইব আসমানের উপর জমিনের নিচে ইন যেতদিন ঠিক নইব এটা যেদিক কিন করবি বেগদিন দুকা বাজি ওই জাকিহিম নবুয়তর দ্বিতীয় কর্মসূচি হইয়া আত্মশুদ্ধি ইয়ানো যথাযথভাবে আঞ্জাম দিয়ে দোলমাই দেও বনল ইয়ানোর তো অস্বীকার করে ফির মুরুদ্দিন কি শিরিকের দোয়ান খুললে বা 3 নম্বর ওই আল্লিমুহুমুল কিতাব তালিমে কিতাব ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগত বুখারী শরীফ নেই সারা পৃথিবীর যেভাবে গ্রহণযোগ্যতা পাইয়ে
এই বুখারীর বাক্য গ্রন্থ দেওবন্দর সূর্য সন্তান আল্লামা কাশ্মীরি জিবেলাইকে ইবো সারা পৃথিবীর গ্রহণযোগ্যতা লাভ করবে। তুই অজ্ঞ হাদিসের কিতাবের মধ্যে তোমার আর অজ্ঞ মানুষ দেখা না ইবা আর এই মানুষ ইবা লেখকে দেবেন সে বুঝি বললাই। ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই আবু দাউদ শরীফ লেখকে এই আবু দাউদ শরীফের বাক্যে বজলুল মজহুদ আল্লামা খলিল আহমদ সারংপুর রহমতুল্লাহ আলাই লেখকে দেয় কিয়ামত পর্যন্ত জাতির সামনে ইবা এভাবে গ্রহণযোগ্যতা লাভ করবে। যুগে যুগে কিতাবি যত খেদমাত আছে উলামায়ে দেওবন্দ ওয়াল হিকমা সুন্নার যে তালিম তালিমে সুন্নত আয় তো ঠেসারাই দে আয় তো শুধু সুযোগ তো দে কিন্তু এই দেওবন্দি দ্বারার জামাতে হাসতুম হাফতুমত ফরদ্দ ফুয়া এবার মুখতো যদি দাড়ি উঠে দেয় জিন্দগি তো অন্য যে হনকান অপরাধ করতে রাজি হইবে দে কিন্তু এটা দাড়ির মধ্যে কুরবা যাইতে জিন্দগিতে রাজি নও। চতুর্মুখী নবুয়তর কর্মসূচি যথাযথভাবে আঞ্জাম দিয়ে দে খেদমাতিন গড়িয়ে দে একমাত্র ওলামায়ে দেওবন্দ। এই সমস্ত অবদান ইন যদি আয় অস্বীকার করি দেয় তাহলে দুনিয়ার মধ্যে আমি ফারফাই যে ইনময় কিয়া আর দলবাড়ি আর কন্যা খনি গে নেই কিন্তু ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে অনন্তন জবাবদিহিতা করাবো। এটা লাই উপকার করি না পারল সমাজ অপকার হইলেও নগরিব লাভ করি না পারল ক্ষতি হইলেও নগরিব। দেওবন্দি ওলামার খেদমাত ইন স্বীকার নগরিবে না জানি অনরে স্বীকার করতে নদিব তো চুপটাই বেদে না। না মাতিব তওয়াক্কুফ করো স্বীকার করতে মনে না হলে বিরোধী চাই নগরী রক্ত মাংসে গড়া আরো এই দেশের সন্তান হনে হারবি এবারে কি কইবি কেন লিমিট তাহা করিব। আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের বিরুদ্ধে কলম ধরি বললাই খেলা 7-এর ফুয়ার কোনো অধিকার নাই। এবার হারুন বাবুনগরের সন্তান এবার হঠাৎ ননত খারাপ লাগে দেরি সমাধান গুরন্য আদত নয় সাংবাদিক ডাইরা আগা গুড়া এলান করি দেয় না ঠিক আছে আজি এত না আর নবীলের বিয়ে ফারে নিষ্পাপ দিয়ে রাকিদাল আলন করি গিয়ম সাহাবাই কারামরে 70 মাফ কাটি মান্যম হালিয়া বেইন না খুঁজতে শেষ নয় ছোট ছোট ফুয়া হদুন লাগাই দিতে জীবন খেলে ধ্বংস করা দিয়েছে আহালুল্লাহ বেয়াদবি ঘরত লাগাই দিয়ে আল্লাহ আরা বেগুনরে যুগে যুগে এই কিয়ামত পর্যন্ত যত বিরোধিতা করিবে করো কিন্তু ইংরেজ সরকারে চাইয়ে কোরআন শরীফের সমস্ত কপি ফারত লই যায় আগুন দিয়ে জ্বলাই দিয়ে এমন কোন গাছ নোয়াছিল যেটা উলামায়ে কেরামের লাশ ঝুলন্ত নোয়াছিল তেল গরম করিয়ে উলামায়ে কেরামের ফাঁকির মতো বাজি গিয়ে এই শুধু দেওবন্দি আলেমল ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহ 200 বছরের ইংরেজ সরকারে দমন করি না পারে তুই যে সরকারের তো গঠন না কর তুই দমন করতে বৈদিক কিছু নেই বেটা তুই চার ভাইতে না তোমার ঘরের ভিতর তুই উড়ি মধ্যে বাগর গর্জন দিয়ে রে সেই শাইখুল হাদিসের মতো তোমার আত্মীয় স্বজনের ভিতর বাগর গর্জন দিয়ে উড়ি মধ্যে সেই শাইখুল হিনের উত্তরসূরি সেই হোসাইন আহমদ মদনীর উত্তরসূরি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি তুই তার দোহাইতে না এটা ঝগড়া বিবাদর ফতিবাদ কেলে যত ওয়াসুলহ খায়র বইরে সমাধান করে ফেল কারণ ইবই তো সুবর্ণ সুযোগ ও বাফল বাইয়ল যাতুন যাই দল কম লাগে গর্বই এলে কোন প্রকারের রাজনৈতিক দল লা সম্পৃক্ত তো নয় তবে একখান আবেদন হই দে এই সুযোগ ইবে যদি আচ্ছারা গর্গি দেয়
এখানে ফেব্রুয়ারিত বুট হবে হদ বুটন নে নাকি দুধ দুবাই যদি ফুটো যার কিছু হবে ইন সেলটান নহদ যে সংক্রান্ত দুয়াই নুস ফরাই সারিব এই সুযোগত সমাজখন দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সমাজ আর যারা ডানপন্থী হল আছে যারা ইসলামের পক্ষের শক্তি আছে আর হইল সমাজ এক জায়গাত বইরে দেশের মানুষ হলরে ওকে নজিরে স্থাপন করিয়ে না চাই না আগামী হইতে লই ওয়ার্ডের মেম্বার দিবে দাড়ি টুপি হল হইব ইউনিয়নের চেয়ারম্যান দাড়ি টুপি হল হইব এমপি দাড়ি টুপি হল হইব চেয়ারম্যানের নেতৃত্বে আর জুমার ইমামতি করাইম এমপি সাহেবের নেতৃত্বে ঈদের মাঠের ইমামতি করাইম এই একখান পরিবেশ দেখাই দিজ না সৎকাই জারিয়ে সব পাইবে না আল্লাহ জাতির হেফাজত করুক আমিন উলামায়ে দেওবন্দের কোরবানি অবদান যথাযথভাবে যেভাবে গর্গিল সামনেভাবে অক্ষত অবস্থা গড়িয়ে এই দিনের আমানতদারির সহিত জাতির সামনে পৌঁছাবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون
يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী ইসলামী মহাসম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের তৃতীয় অধিবেশন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দীনী দরসগাহ ফুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসার
সম্মানিত মুহতামিম পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ নূর আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, বিভিন্ন মাদ্রাসাত আগত আজিজ তালেবানে উলুমে নবুওয়া, মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে যুগে যুগে উলামায়ে দেওবন্দের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, ওনার কাছে দোয়া চাই, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আরারে গরনর ফুননর সাথে বেগুনর বুঝি আমল গরনর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে মানব জাতির হেদায়ত এবং মানব জাতির সঠিক পথে পরিচালিত করিবল্লাই দুই ধরনের পদ্ধতি আল্লাহ চালু করি। আল্লাহ প্রদত্ত সিস্টেম পদ্ধতি নিয়মিত দোয়া গইদে কিতাবুল্লাহ, আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে এই কিতাবুনরে যথাযথভাবে মানুষের বুঝাই দিবল্লাই, মানুষের হাসে প্রচার করি বললাই আল্লাহ কিছু নির্দিষ্ট বাছাইকৃত আল্লাহর কিছু স্পেশাল বান্দা উনরহদের রিজালুল্লাহ, আল্লাহরও নির্বাচিত ব্যক্তিসমূহ। দুনিয়ানোর সমন্বয়ে যারা মানে ইতারা হয় যে সিরাতে মুস্তাকিমর যাত্রী। দুনিয়ানোর সমন্বয় মানে কিতাবও মানে কিতাব বুঝে যে আল্লাহ প্রদত্ত নির্বাচিত ব্যক্তিরও মানে ইতারা হয় যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সহজ পথের প্রতীক। আর যারা একখান লইরে নাচে আই শুধু কিতাব মান্যম দে না, আবার ব্যক্তিকে মানা হইতে আই ব্যক্তি হয় দিবে না, মানে কিতাব মান্যম দে এন হইরে যারা রিজালুল্লাহরে অস্বীকার করে। আর যারা শুধু ব্যক্তি জিয়ান হইয়ান মানে কিতাবর বিপরীত লোক গই সিঙ্গেল একখান একখান লইলে ইরে যারা ফিতনা করে ইতারা পথভ্রষ্ট গুমরা। সঠিক পথের যাত্রী সিরাতে মুস্তাকিমের প্রতীক ওই বললাই আসমানি কিতাব সমূহ মানা ভরিব, আল্লাহ প্রদত্ত নির্বাচিত ব্যক্তি যোন আছে ব্যক্তি উনরও মানা ভরিব। কিতাব চাইতে আবার ব্যক্তিকে মানা হইতেও ব্যক্তি মানিবার কথা খড়া আছে, ইয়ানো কিতাবত হই দে হড় হইয়ে সূরা ফাতিহা জিবা আরা প্রতি ওয়াক্ত নামাজর প্রতি রাকাতের মধ্যে পড়ি, সূরা ফাতিহা নামাজত পড়ি।
এই সূরা ফাতিহা ইবের মধ্যে আল্লাহ সিরাতে মুস্তাকিমর সংজ্ঞা, সিরাতে মুস্তাকিমর পরিচয় দিয়ে দে, আল্লাহর নির্বাচিত ব্যক্তিয়ল দিয়ে রে। কিভাবে? আল্লাহ পাকে বয়ান ফরমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দা প্রতি ওয়াক্ত নামাজত আর হাসে দোয়া করি বেদে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ অনে আরে সঠিক পথের সন্ধান দন, সিরাত মুস্তাকিমর পথে আরে পরিচালিত করন। এখন সিরাত মুস্তাকিম হন্য ইয়ানোর পরিচয় কিভাবে দিয়ে আল্লাহ এন হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি। ওয়াল্লাহ আর সিরাত মুস্তাকিমর পথে পরিচালিত কর, সিরাত মুস্তাকিম হন্য কোরআন হাদিসের পথ। এভাবে আল্লাহ পরিচয় না দে। সিরাত মুস্তাকিমর পরিচয় দিতে আল্লাহ কিভাবে দিয়ে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ গড়ি দিয়ে। তাফসীরুল কোরআন বিল কোরআন হয় বেরে, কোরআনের এক আয়াতের তাফসীর অপর আয়াত দিয়ে। কিভাবে? আল্লাহ সিরাত মুস্তাকিমর পরিচয় দে ওই সমস্ত ব্যক্তিয়লের পথ, যে সমস্ত ব্যক্তিয়ল অনতুন পুরস্কৃত উন হন আরেক আয়াতত উনর আল্লাহ নামজদ করিগে, নির্দিষ্ট করে নাম উল্লেখ করিগে। কি হয়ে? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার প্রকারের ব্যক্তিয়লের পথ সিরাতে মুস্তাকিমর পথ। সুবহানাল্লাহ। তাহলে আরা যদি সিরাতে মুস্তাকিমর উপর অটল তাইতে চাইলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব সমূহের পাশাপাশি আল্লাহর নির্বাচিত ব্যক্তিয়লের অনুসরণ অনুকরণ করা পড়বে। এই আল্লাহর ব্যক্তিয়লের মধ্যে এক নম্বর হইয়া আম্বিয়ায়ে কেরাম। পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সর্বসেরা মানুষ হইয়া নবিয়ল। কিয়া? নবিয়ল সারা পৃথিবীত অন্য সমস্ত মানুষের জীবনত খননা খনত ত্রুটি বিচ্যুতি তাহে, কিন্তু আম্বিয়ায়ে কেরামর জামাত, আম্বিয়ায়ে কেরামর দল, নবিয়ল উন এনজ্ঞ বরকতময় পবিত্র দল, যারার পুরা লাইফ পুরা জিন্দেগিত নবীবের আগো নবী অনর পরেও কোন প্রকারের গুনাহ নাই, উন রহত আম্বিয়ায়ে কেরাম। এই আম্বিয়ায়ে কেরামর ফেহরিস্ট লিস্ট আইতে আইতে আর নবী পর্যন্ত সমাপ্ত। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবীর আগমন নইব। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আবার আইবদে অবশিষ্ট হায়াত হারাইবল্লাই, নতুন নবী নতুন শরীয়ত লই আইবদে নয়। হুয়া ইয়াহকুমু বিশরিআতিনা, সে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম
দুনিয়াত আইরে ফাইসালা করিব দে শরীয়তে মুহাম্মদিয়া আর শরীয়তর আলোকে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত নতুন আর হন নবী যেহেতু নুয়াইব, আল্লাহ এই নবুয়তর মিশন ইবেরে বাস্তবায়ন করি বললাই 5 প্রকারের বাছাইকৃত মানুষের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবুয়তর এই মিশন ইবারে আল্লাহ মানুষের হাতে উপস্থাপন করাইব। সুবহানাল্লাহ। প্রকারের মানুষ 5 প্রকার। এই মানুষের ভিতর নবীর পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত আসিল আছে সামনে আইব, নবীর পরে সবচেয়ে পবিত্র, উল্লেখযোগ্য, আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় মানুষের নাম হইয়ে দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে গড়া শাগিরিদ শিষ্য ছাত্র উনরা হয় দে সাহাবায়ে কেরাম। উনরা হয় দে সাহাবায়ে কেরাম। ইতারও পবিত্র বরকতময় অজ্ঞ জামাত। ইতারার জীবনত কোনো ভুল ত্রুটি তাহিল আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ইতারার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়ে বেগুনল্লাই জান্নাতের ওয়াদা করি। ওকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা। সমস্ত নবীর সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা বেগুনল্লাই আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে জান্নাতের ওয়াদা করি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ নিজের ওয়াদা ভঙ্গ না করে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতি, বেগুন জান্নাতি দে বেগুন আর আল্লাহ অনুসরণীয়, অনুকরণীয়। সাহাবায়ে কেরামের পরে নবুয়তর এই মিশন ইবারে কিয়ামত পর্যন্ত বাকি রায় বললাই সাহাবায়ে কেরামের শীর্ষ তাবিঈন যারা আছে ইতারা আল্লাহ প্রদত্ত এই দাওয়াতি মিশন ইবারে জাতির সামনে উপস্থাপন করি। 3 নম্বর। 4 নম্বরত তবে তাবিঈন তখনও শরীয়তের বিধিবিধান যার গাইতে ফুসল্লির মানের। 5 নম্বরত আইরে আইম্মাই মুজতাহিদিন সের মজাহাবর বিজ্ঞ 4 জন ফকি ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রহমতুল্লাহি আলাই। এই সের মজাহাবর ইমামর মাধ্যমে শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধভাবে, লিখিতভাবে সংরক্ষিত করিয়ে মানুষ আমল করতে সুবিধা হয়ে বললাই আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে আল্লাহ এই নবুয়তর মিশন আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে খাজান জাম দিয়ে। তাহলে আম্বিয়ায়ে কেরামের পরে সাহাবায়ে কেরাম, ইয়ার পরে তাবিঈন আযম, ইয়ার পরে তবে তাবিঈন, ইয়ার পরে আইম্মায়ে মুজতাহিদিন হলে শরীয়তের বিধিবিধানরে লিপিবদ্ধভাবে, লিখিতভাবে সংরক্ষণ করে রেখে এবার এই লিপিবদ্ধ শরীয়তের বিধান ইনরে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে প্রকাশ করি বললাই ইনর দায়িত্ব, ইনর কাজ আঞ্জাম দিবল্লাই আল্লাহ আরেক দল প্রতিনিধি, আল্লাহ প্রদত্ত প্রতিনিধি কিয়ামত পর্যন্ত বাকি রাইব। এই প্রতিনিধি এবার নাম হইয়ে দে উম্মতর উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরাম হলে অনরার সামনে আর সামনে শরীয়তের যেই বিধিবিধান বর্ণনা করার দলীয় ক্ষমতার কারণে নয়, টাকার জোরে নয়,
জমির জুড়ে নয়, ইন কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের পক্ষতুন ওয়ারাসত সূত্রে দায়িত্ব পাইয়ে দেয়, দায়িত্ব আদায় করে। তার ধারাবাহিকতায় যুগে যুগে আইম্মাই মুজতাহিদিনর পরে উলামায়ে কেরামলে জাতির সামনে এই শরীয়তের বিধিবিধান, আল্লাহ প্রদত্ত বিধিবিধান আমানতদারির সহিত হন প্রকারের বেশ কম গরণ ছাড়া শরীয়তে ইসলামিয়া পরিপূর্ণ এটা হনিকে বাড়াইতে পারত নয়, আছে যে তুন হনিকে বাত দিতে নয়। যেভাবে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন লইয়ে, তাবিঈন হলে সাহাবায়ে কেরাম হলে তুন লইয়ে, তবে তাবিঈন হলে তাবিঈন হলে তুন ফাইয়ে, আইম্মাই মুজতাহিদিন হলে তবে তাবিঈন হলে তুন ফাইয়ে, এভাবে লিপিবদ্ধ করিয়ে কিয়ামত পর্যন্ত সব সময় একদল আহলে হক উলামায়ে কেরাম সর্বদা সক্রিয় থাইব আমানতদারির সহিত আল্লাহর বিধিবিধান বেশ কম গরণ ছাড়া আল্লাহর বন্দলর হাসে ইন প্রচার করিব, ইন এই দায়িত্ব ইয়ানোর কাজ আঞ্জাম দিব। তাহলে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা কিরকম? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচাতো ভাই, উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তে হদে হদা আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। একদল উম্মতল্লাই তারারে সঠিক পথে পরিচালিত করি বললাই, যেভাবে নবীর প্রয়োজন, নবী নুয়াইবতে থেমিবেত নবুয়তর দরজা বন্ধ হইবার সাথে সাথে কিয়ামত পর্যন্ত এই জাতিরে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথত মানুষ হলরে সঠিক পথত পরিচালিত করি বললাই একদল উলামায়ে কেরামর সেই প্রয়োজন, যেল্লা নবীর প্রয়োজন। ফতহারা মানুষ হলে ফতের সন্ধান দিবল্লাই নবীর নথাইবতে যুগিবাদ মধ্যে এই নবুয়তর খাজিন আঞ্জাম দিবল্লাই উলামায়ে কেরামর সেই প্রয়োজন। তারই ধারাবাহিকতায় যুগে যুগে উলামায়ে কেরামর খেদমাত এবং অবদান অনেক বেশি। বিশেষ করে এই ভারতবর্ষত ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ভারতবর্ষত মুসলমান হলরে নেতৃত্ব হারা করি আজীবন বেঈমান কাফের হলর গোলাম এবং দাসত্ব মুসলমান হলরে দাসত্বত লাগাই রাহি বললাই ইতারা গভীর ষড়যন্ত্র করি। ষড়যন্ত্র কি? মুসলমান হলরে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক রাহিয়ে ইতারা যেন রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা হাসও জানিয়ে পারে। মসজিদত বই বই জিকির করিব, মাদ্রাসাত বই বই ফরাইব, আর রাষ্ট্রীয়ভাবে জিয়ান আইন করিও মিয়ান বাস্তবায়ন করি বললাই ইতারা রদ্দ সহযোগী হিসাবে ব্যবহার করিও। ইতারা কোরআন ফরাইব, রাষ্ট্রীয়ভাবে আর কোরআন নিষিদ্ধ করে দিও, হাদিস ফরাইব, রাষ্ট্রীয়ভাবে হাদিস নিষিদ্ধ করে দিও। তাহলে ইতারা যদি এই দুই জায়গার মধ্যে আবদ্ধ করি রাইলে আর যদি রাষ্ট্রীয় ক্ষমতা লইয়ে যদি ব্যাগিন নিষিদ্ধ করি, তাহলে এবার মানুষ হলর দুয়ারে দুয়ারে যাইয়ে আর কোরআন হাদিস নিষিদ্ধ করানো করিব, অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। এই লোক প্ল্যান লই ব্যবসার লেভেলে এই ইংরেজল ভারতবর্ষত আগমন করি ইতারা বিভিন্নভাবে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত ভারতবর্ষের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে ইতারা জাল বিচার খনিকে মাতের ফাল লাগিলে সরকারি পদক্ষেপ দিয়ে এবার বুয়াগারে রাখে। তুই নামাইত তুই সদায় অমুক এলাকাত ঠিক আছে, আজি তুই ইয়ার মেয়র নামাইত আর জিয়াং করি নামাজি ঠিক এভাবে করিয়ে রে সেই যুগত
শত শত এলে দরবারি মুল্লা ওলামাইছু ইংরেজর আতত মধ্যে কে টিয়াত বেচা গিয়ে কে ফদত বেচা গিয়ে। কিন্তু আল্লাহর ফজলে আল্লাহর দয়ায় সেই যুগত এমন একদল দরবেশ তেমন হন তারা তো শক্তি সামর্থ্য আছে দেন না, একেবারে দরবেশ সুফি, সাদা দাড়ি, ফিদনত লঙ্গি, লঙ্গি একখান ফিদনত আর একখান হাদত, এল্লা হদুন সাদা সিধে দরবেশ। তারার মাধ্যমে এই 200 বছরের ইংরেজ সরকার, 200 বছরের এই ব্রিটিশরে তারার মাধ্যমে আল্লাহ এমন ভাবে লাঞ্ছনাজনক ভাবে, এমন ভাবে তারারে পলায়ন করতে বাধ্য করিয়ে দে, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম ইতিহাসহীন জাতির সামনে স্পষ্ট বিদ্যমান। উন হন তারার নাম কি, পরিচয় কি? মুখে হভিলন বেশি সহজ, সেডেবালের ভিতরে তুন্ন নেলে হন্নান সহজ। তো কি করি জাতির সামনে স্পষ্ট, অথচ সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করি তারার সমস্ত জীবনী বাংলা তত্ত্ব অনুবাদ হইয়ে ব্যাগিন ফরিয়ে স্টাডি করিয়ে সন সেই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ফুরাদ হিন্দুস্তানের দারুল হার্ব ঘোষণা করিয়ে দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি যদি হিন্দুস্তানের দারুল হার্ব ঘোষণা নগত্য, হিন্দুস্তানের তৎকালীন যদি জিহাদ পরিচালিত নহলে, এই ভারতবর্ষত্তন ইংরেজ যদি পলায়ন নগত্য, এই জাতি এতদিন পর্যন্ত কোরআন হাদিস সঠিক পথের মধ্যে অবিচল তখন অনেক কঠিন হয়ে যেত। ইসলামের নাম নিশানা পর্যন্ত না তাইতো ব্যাগুন রক্ত মাংসে মানুষ তাইলো মানুষত্ব হারা মানুষ হইতো, ব্যাগুন নামে মুসলমান হইল, হামে ব্যাগুন হইতো দে ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর দয়া, সেই যুগত একদল উলামায়ে কেরামরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাডত মধ্যে সক্রিয় করে দিই। ইয়ান আল্লাহর উসুল, আল্লাহর নিয়ম বেগুন একসাথে ন মুতাযিলি বাদশাহ যেতে কোরআনের মখলুক কবিলে, তখন তৎকালীন বাদশার বয়ে হনিকে মাডত নলামের বেগুন মাদ্রাসাত খানাকাত আল্লাহর হাসে দোয়া করার, ও আল্লাহ বাদশাহ যেই আকিদা যেই বিশ্বাস প্রচার করার মানুষ তো কাফের হয়ে যাবে, অনে এমন এক মর্দে মুজাহিদ তৈরি করে দেন। খুদ ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সেই যুগের মধ্যে খানাকার বিতুন আল্লাহর হাসে দোয়া করে, দো আল্লাহ কোরআনরে মখলুক হইরে এই সরকারের যেই রুল জারি করে গিয়ে যেই কোরআনের মখলুক হইরে যেই নীতি মানুষ হলোর মাঝে বিস্তার করার, ইয়ানোর কারণে মানুষ ইমান হারা হইব। আল্লাহ এদুকুন মানুষের ভিতর ওগো মর্দে মুজাহিদ ময়দানের মধ্যে অনেক লামাই দেন না, জীবের নেতৃত্বে, জীবের সংগ্রামে, জীবের আন্দোলনে কোরআনের পক্ষে কোরআনের মখলুক হইয়ে দিতে আর দুলিশ্বাত হয়ে যায়। এই লোক মানুষ অনেক তৈরি করি দেন না। ইন দোয়া করে তো হতুন খান আকার ভিতর তুন খান আঁকা তাহলে লাগে দেন তুমি মনে করো দেন জলদি তুমি বলছরি পর্যন্ত মিছিল দিয়ে ইসলাম হান করে ফেলে ইসলাম বাঁচাইছে বাস নাকি শাসি শাসি হান করে দে খান আঁকা কেলা লাগে দে। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান হল বেগুন ফুরসান উন্নাহার, কিন্তু রুহবানুল্লাহ নেই, যার কারণে শত মিছিলর আন্দোলনের সংগ্রামর ইন হন প্রকারের হন পাওয়ার ইনর হন প্রতিক্রিয়া বেইমানর হাসে নহদ্দ যা এই ফাত্তর নদের আরো কি হই নৌ ন
ইসরায়েলের সন্ত্রাসীতে মুসলিম নেতাল জুন পত্রিকার বিবৃতি দেয় বিরুদ্ধে ভিতরে ভিতরে আর ট্যাঙ্কি ওদের নও না হারণ কি আজ 250 কোটি মুসলিম মাত্র ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আতত এমন ভাবে জিম্মিয়ে গিয়ে গিয়ে হারণ কি হারণ দে আর বুঝিতে শুধুমাত্র করি দুমদাম করি আন্দোলন সংগ্রাম করি ক্ষমতান দখল করি বের কি ব্যাগি ফেগে গই আয় বুলত আছি আয় বড় ধরনের বুলত আছি রুহবানুল্লাহ লাগে ফুরসানুন নাহার তারপরে রুহবানুল্লাহ মানে রাত্রি যাপন করি আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করন আগে ময়দানত লামি আন্দোলন করন পরে যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক ভাবে শক্তি বা আত্ম নোয়াব তা মিছিল করি ছবি মারি ফেসবুকত দি বাসখালী ওলামা পরিষদে যে মিছিল করি বহুত মানুষ হই বাসখালী ইসলামী আন্দোলনে যে মিছিল করি বহুত মানুষ হই বাসখালী জামাতে ইসলামী যে মিছিল করি বহুত মানুষ হই বাসখালী হেফাজতে ইসলামে যে মিছিল করি বহুত মানুষ হইয়ে এ বহুত মানুষ হইয়ে ইয়া নই আর কিছু নয় ওগো নম্বর পাইয়া না দূর আর কিছু নয় ওগো নম্বর দিয়ে এডে বাসখালীর মধ্যে হারার পাওয়ার বেশি হারার তো মানুষ বেশি আর ওগো নম্বর দিয়ে দে আর কি হইয়ে বাস্তবিক পক্ষে যেই কারণে রুডত লামিয়ে গরমত আর সংগ্রাম করগি আন্দোলন করগি যারার বিরুদ্ধে করগি তারাই এনার প্রতিক্রিয়া কি জানাইয়ে ইয়ার পর তো গিয়ে তো খবর নাই হারণ কি আর তো গর্গিতে নামিয়ে আনল্লাহ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ফকি জগৎ বিখ্যাত ইমাম খানাকার ভিতরে বই বইরা আল্লাহর হাসে দোয়া করে দে পরওয়ারদিগার আলম বাদশাহ কোরআনের মখলুক হই মানুষ হলর ইমান নষ্ট করি দের এমন একজন মর্দে মুজাহিদনে তৈরি করি দন জিবাই ময়দানত লামিয়ে রে কোরআনের পক্ষে বাদশার রায়ের বিপক্ষে যাইয়ের অবস্থান করি মানুষ হলর ইমান আমলর হেফাজত করিব এলে একজন মানুষ অনে তৈরি করি দন এন হইয়ের ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই খানাকার ভিতরে যেতে দোয়া করি গে আল্লাহ পাকে দোয়া কবুল করি ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলর ময়দানত লামাই দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ময়দানত আইরে বলিষ্ঠ কণ্ঠে সরকারের সেই আইনের বিরুদ্ধে এমন ভাবে জোরালো বক্তব্য রেখে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মখলুকুন ফাহুয়া কাফির কোরআন ইবা আল্লাহর কালাম ইবা মখলুক নয় যারা যারা কোরআনের মখলুক হইব কাফের হয়ে যাবে ফতোয়া দিয়ে দাও না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হতে আগদি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই উস্তাদে খানাকার ভিতরে বইয়ের আল্লাহর হাসে দোয়া করি গিয়ে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলরে কোরআনের পক্ষে সেই মুতযিলি বাদশার বিরুদ্ধে অবস্থান করে বললাই আল্লাহ মর্দে মুজাহিদ হিসাবে ইমাম আহমদ ইবনে হাম্বলর আল্লাহ কবুল করি গিয়ে সুবহানাল্লাহ এতলা যুগে যুগে এইলে একদল তাইবে সবসময় ইতারা হকর পক্ষে সবসময় অবিচল লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন আর উম্মতের মধ্যে সবসময় একদল সক্রিয়তা আইব ইতারা সবসময় হকর পক্ষে তাইব তারার খনিকাই দমন করি তৈত নয় বিরোধিতায় গড়িয়ের তারার বিলুপ্ত করা যাইত নয় কিয়ামত পর্যন্ত তারা সবসময় মনসুরিনা আলাল হক
ইতারা সব সময় হকর পথে অবিচল থাকবে। ইংরেজ হলে যাতে নাকি এই প্ল্যান করি গিয়ে একদল আহলে হক হকর পক্ষে আল্লাহ ওলামায়ে কেরামরে তৈরি করে দিয়ে এই ওলামায়ে কেরাম উনর হয় দে ওলামায়ে দেওবন্দ, উনর হয় দে কি ওলামায়ে দেওবন্দ। ইংরেজ সরকারও চিন্তা করে দে কিভাবে ভারতবর্ষের মানুষ রক্ত মাংসে ইতারা যদিও বা ভারতবর্ষের নাগরিক হইলেও ইতারার চিন্তা চেতনা, ইতারার তাহজিব তামাদ্দুন নিয়ম নীতি কালচারের দিক দিয়ে রে ইতারারা আরা ইংরেজর গোলাম বানাইতারি এই প্রচেষ্টায় ইতারা ইয়ান বাস্তবায়ন করি বললাই বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠান কুলের অথবা প্রতিষ্ঠান আছে দিয়ে ইনর নিয়ম নীতি পরিবর্তন করেন। দুনিয়া ঢুকার দিনের ভিতর দুনিয়া ঢুকার কেল্লা ঢুকার দে অনুসন না শুধু কিতাবুস সালাত নামাজের অধ্যায়, এই অধ্যায় চ্যাপ্টার অনুয়ানি বা বান্ধিয়ে রে সেরিগো কোরআন শরীফের আয়াতের অর্থ শিখিয়ে রে আয় সরকারি ভাবে সার্টিফিকেট লইয়ে রে উম্মতর প্রতিনিধিত্ব করিবার লাগছি দে। কিতাবুস যাকাত যাকাতের অধ্যায় সেরিগো মাস আয়াত শিখিয়ে রে উম্মতর প্রতিনিধিত্ব করতে আসছি দে। এই মানসিকতা আর ভিতর ঢুকে হনে দিন শুধু কোরআন হাদিস যথাযথভাবে বললে সরকারি সরিয়ে না ভাবি বাত না ভাবি এটা কিছু দুনিয়া ঢুকে দিয়ে এই প্লানিবে গর্গি হনে। আজি উম্মতর মুসলমান হলর ট্যাক্সর ফসিয়াই কোটি কোটি টিয়া বিয়াই করি রে মাদ্রাসা নাম দিয়ে রে প্রতি মাসে লক্ষ লক্ষ টিয়া বেতন বুক করিয়ে রে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত গরণ্য মানুষ যদি রে সেই মাদ্রাসা তো বাইর নয় যায় ডক্টর ইকবাল হদ্দিন নরাইকিন উন্দিয়ে জ্বলাই দেব কি প্রয়োজন আছে না। जिसे कहते से दहका को मयसर नहुरुजी গো মানুষ খেতি করি গিয়ে ধান খেতি শ্বাস করি গিয়ে হহানি কুড়িহানি শ্বাস করি রে বছরের শেষ হতে যাই 10 আরি ধান ঘর টানি না পারে তো তুই শ্বাস করি গিয়ে নাচ করি গিয়ে খ্যাং করি গিয়ে মানুষ বেগুন হইব ফিরব নামা দরকার 80 বছর আনার প্রতিষ্ঠান কতক্ষণ বেতন মুসলমানের ট্যাক্সর পয়সায় অনুভোগ করি 80 বছরে যদি রে আষ্টু ছাত্র যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন না এরাপ লাগন সারা হাদিসের এরাপ ফুরি জানেন না এলে যোগ্য আলেম যদি তৈরি না হয় ডক্টর ইকবাল হদ্দিন না কেলা রেখে দেয়। जिसे कहते से दहका को मयसर नहुरुजी जिसे कहते से दहका को मयसर नहुरुजी उसे कहते के हर खुशाये गुमदुम को जला दो उसे कहते के हर खुशाये गुमदुम को जला दो। हैरत है कि तालीम तरक्की में है पीछे जिसे कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। इंग्रेज सरकार चिंता कर दीते रे দিনের ভিতর আধুনিকতার লেভেলে বদ্দিন যদি ঢুকে দিতে রি তাহলে তারা তো যাতে দিনের সঠিক জ্ঞান সঠিক এলমিয়ান যাতে নতাইব ফেসবুকের পোস্টার ও সিদ্ধান্ত করিয়ে রে
ইতে চলার তাই কিতাব ন হরে দে ফুষ্ট ফাইদের দূর যথেষ্ট লেহন নেই তো অমল কুশব্দ সবন দাস লোক গই अल्लाह घोषणा दिए देखी हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हूं लेकिन हम उनको फिक्र और दिमाग के एतबार से इंग्लिस्तानी बनाऊंगा इंग्लिश सरकार होते যদিও বা রক্ত মাংসে তারা হিন্দুস্তানি হলেও আর এমন শিক্ষা সিলেবাস তারা ঠিক করে দিম দে ইতে এনে ফরত দে ইসলামী শিক্ষা কিন্তু ইতিম ফরিয়ে গরত দে বেঈমান কাফের অলর দালালি কে লাগির গিয়ে তার বিপরীতে মুসলমান অলর প্রতিনিধিত্ব করি বললাই সেই যুগর উলামায়ে কেরাম হলে সিদ্ধান্ত লই ঘোষণা দিন কি হর हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हूं फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाहि अलैह इंग्लिश सरकारेर बिरुद्धे अवस्थान करी সেই ঐতিহাসিক ঘোষণা দিয়ে দেয় আরা এমন মিশন বাস্তবায়ন করিম এমন প্রতিষ্ঠান চালু করিম যেই প্রতিষ্ঠানের মাধ্যমে হিন্দুস্তানের মানুষ যদিও ভাই তারা বংশগত দিক দিয়ে হিন্দুস্তানি হলেও আর এমন প্রতিষ্ঠান চালু করিম যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতারা বেগুন মদিনাওয়ালা মদিনার আশিক হইব সুবহানাল্লাহ এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি প্রতিষ্ঠা করি গিয়ে মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান উসুল আষ্টওয়ান কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান এক নম্বর আকিদায়ে তাওহীদে খালেস দুই নম্বর ইত্তেবায়ে সুন্নতে রাসূল তিন নম্বর তাআল্লুক মা আল্লাহ চার নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ আকিদায়ে তাওহীদে খালেস মানে তৌহিদ একত্ববাদের বিশুদ্ধ আকিদা যেটা শিরিকের কোনো প্রকারের মিশ্রণ নাই ইত্তেবায়ে সুন্নতে রাসূল মানে সমস্ত মন্ত্রতন্ত্র বিজ্ঞানবাদ আল্লাহর নবীর আদর্শের যথাযথ বাস্তবায়ন তিন নম্বর তাআল্লুক মা আল্লাহ মানে বন্দাল্লাহ আল্লাহ সম্পর্ক চার নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ মানে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনত আল্লাহর নামরে বুলন্দ করি বেল্লাই উচ্চ স্থানত বই বেল্লাই যত আন্দোলন সংগ্রাম করা পরে ইম ব্যাগিন এই মাদ্রাসা ইনত্তু নাই এই মৌলিক সেরিগেন উদ্দেশ্য এবং টার্গেটের সামনে রাহি 1866 ইংরেজি হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করি শর্ত দিয়ে দে সরকার আল্লাহ কোনো প্রকারের সম্পর্ক না রাখব কিয়া দেশ বিরোধী দেয় নয় যার বরে কুঁড়ে হরাইয়ে ইতে দে দিলে ডরাই এলে কেন প্রবাদ আছে বুড়া বুড়ির তো শুনি দে যার বরে কুমিরে হরাইয়ে ইতে দে দিলেও ডরাই কিয়া দে যুদ্ধ কুমির দেতে ডলে বিকে দে ইয়ার আগতে মুসলমান অধপতন খেলা হইয়ে দে দিনের ভিতর আধুনিকতার লেভেলে দুনিয়া নাম দিয়ে বদিন যেতে ঢুকে দিয়ে মুসলমান হলর সন্তান দিন ফরের বলি হই রে তারার ভিতর বদিন যেতে বাড়ি যার গই এখন নডুকাইলেও নর সরকারি বেতন লদ্দে এই আর মুরব্বী এলাকা বিরলে আলাদাভাবে এমন কিছু প্রতিষ্ঠান কায়েম করি গিয়ে প্রয়োজনে প্রত্যেক জনের ঘরে ঘরে যাই একমুট চল তুলি তুলি একটিয়া তুলি তুলিয়ে রে ভিক্ষুকের মতো ভিক্ষা করি করিয়ে রে মুসলমান হলর সন্তান হলরে সঠিক জ্ঞান কোরআন শরীফের সূরায়ে ফাতিহা হইতে সূরায়ে নাস পর্যন্ত এবং কি সমস্ত রাসূলের আহাদিস
সমস্ত ফিকর, সমস্ত কিতাবাদি আহকাম, নাহু, সরফ, মন্তিক, ফলসফা, বালাগত, সমস্ত উলুম বিজ্ঞানের হামেল, যাতে করে কিয়ামত পর্যন্ত কোনোভাবে এই কোরআন হাদিস ইসলাম ধর্মের উপর আঘাত আনিলে সাথে সাথে দেশের যেভাবে নাকি বিজিবি রক্ষা করে, সেনাবাহিনী রক্ষা করে, এলে কিছু যোগ্য আলেম তৈরি করিয়ে কোরআন হাদিসের পরিবর্তন যদি হনিকে করতে চাই, সাথে সাথে বাধা দিতে পান, এলে যোগ্য আলেম তৈরি করন। এই সমস্ত মাদ্রাসাইনের মকসদ। যেদিন ফরম লইতে যার এদিনও জানে একখান সরকারি ফিউনো সৌরি না ভাইবে দইয়েন বাপজি ভাই দরি দরি লগে গিয়ে বাফি ভাই জানে ফুয়াজি ভাই ফত্যু যার ইয়াজদুম দুমত ফত্যু দিলিতে না জানে দিতে যত ডরাইতেও জানের সুষুম বঞ্জুম ভরত ফোন আল্লাহ দিলে কি শুনো নে হাসতুম হাসতুম ভরত দুন তো বড় ইতারও জানে আরা ফরিদ দে ভাবনা ইন লই এই সনদ লই এই সার্টিফিকেট লই সরকারি হনেক কান ফিউনো সৌরিও না ভাইও তারপরও ডেলহা হাই রেত্তটিয়া দিনটিয়া চেতনতা ইয়েরে ফালা 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 হো হো ফাল্লা ফাল্লা ইয়েরে গুড়া জীবনের উৎসর্গ করে দিয়ে দে খেললাই অনদায় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমানত এই দিন ধর্ম ইবেরে যান সঠিকভাবে ওনার সামনে উপস্থাপন করিতেন। যুগে যুগে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত, তার শাখা প্রশাখা পৃথিবীর এন কোনো রাষ্ট্র নেই। বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহাবার হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া তের এক খুতবাত লেহেতে সদায় বিশ্বের অনেক রাষ্ট্র সফর গর্গি এমন কোন রাষ্ট্র ন দেয় ফ্রান্স হ, ইতালি হ, আমেরিকা হ, জার্মান হ, অস্ট্রেলিয়া হ, সমস্ত দেশের মধ্যে হন না হন জায়গাত সেই আবনাই কাসেম কাসেম নানতবির উত্তর সুরি হলে এই দ্বারার মাদ্রাসাইন প্রতিষ্ঠা করি মুসলমানের সন্তান হলরে কোরআন হাদিসের তালিম দেয়। সাদ বাসাই সাদ জি আইসার জমিনে দেববন সাদ বাসাই সাদ জি আইসার জমিনে দেববন মুल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्दमंद और सबकी फितरत अर्जमंद सबके दिल थे दर्दमंद और सबकी फितरत अर्जमंद। 16 বছরের সরকারে তোমার এমন নির্যাতন করিগে দিন আল্লাহ সবকিছু করে ফেলাইলে আর তোমার তো নিয়ে অস্বীকার করা নিকে নাই। 200 বছরের ইংরেজ সরকার তৎকালীন সেই আকাবের দেববন্ধুর নির্যাতনের যেই স্কিন রুলার চালু করিল, যেই নিপীড়নের দৃষ্টান্ত কায়েম করিগে ইতিহাস সাক্ষী হিন্দুস্তানের এমন হন গাছ নোয়াছিল যেই গাছত হন না হন আলেমর লাশ ঝুলন্ত নোয়াছিল। আসিরানে মালটা নির্দিষ্ট কিতাব আকারে ফুরক কিতাবের নাম আসিরানে মালটা অনিবার রিচার্জ গবেষণা কর শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইরে এই ইংরেজ সরকারে মালটার ডিফত লই যাই যেই নির্যাতন করিগে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই একসাথে আছে। যেই নির্যাতন কিভাবে রিমান্ড সিস্টেম কিরকম আছিল ইংরেজ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল